اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন বেশক আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার। আয় আল্লাহ রাতের আধারে দিনের দিবালায় প্রকাশ্যে গোপনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বহু রকমের গুনাহ করে ফেলেছি। দয়াময় দয়া করে আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আয় আল্লাহ জেনে না জেনে গুনাহে কাবীরা গুনাহে সগীরা শিরকি বিদআতি ছোট বড় নানান রকমের গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আপনি আমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আল্লাহ আয় আল্লাহ এ রাতে কত বান্দাদেরকে তো আপনি মাফ করে দিয়ে থাকেন। আল্লাহ ওই সমস্ত বান্দাদের সাথে আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন রাতে আপনি হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ তাদের সাথে আমাদের মতো গুনাহগার বান্দাগুলিকেও আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। হাদিসে পড়েছি, কোরআনে পড়েছি, রব্বুল আলামিন আমাদের কেউ রক্ষা করতে পারবে না। আয় আল্লাহ জুলুম করেছি, বাপ মার হক নষ্ট করেছি, পিতামাতার সাথে বেয়াদবি করেছি। আয় আল্লাহ মুরব্বীদেরকে সম্মান দেই নাই, ছোটদেরকে স্নেহ করি না। আয় আল্লাহ মানুষকে কটু কথা বলেছি, গালাগালি দিয়েছি। আয় আল্লাহ মদ খেয়েছি, জুয়া আড্ডায় থেকেছি, সিনেমা দেখেছি, জিনা করেছি। এতগুলি গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে শুধু খালি দুখানা হাত আমরা পেতে দিয়েছি। আল্লাহ আমাদের এই হাতগুলিকে আপনি ফিরিয়ে দেবেন না। আল্লাহ জীবনের কৃত গুনাহ থেকে আমরা ক্ষমা চাইছি, আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি না মাফ করেন জাহান্নামের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ দুনিয়ার গরম আমাদের সহ্য হয় না। দেখুন না আল্লাহ দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, তারপরও কত গরম, কত ফ্যান চলে, কত হাওয়া হয়, কত বান্দা এসি ঘরেও থাকে। রব্বুল আলামিন এই দুনিয়ার এই সূর্যের গরম আমরা তাপমাত্রা সহ্য করতে পারি না। আল্লাহ কত বান্দা এই গরমে হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মারা যায়, গরম সহ্য করতে পারে না। আবার দুনিয়ার আগুনে গোটা গোটা গরু আমরা পুড়িয়ে সিদ্ধ করে খাই। আবার কত হাঁস কত মুরগি আমরা রান্না করে খেয়ে নেই। আল্লাহ এই দুনিয়ার আগুন যদি আমাদের হাতে লাগে আমরা ছটফট করি, সহ্য করতে পারি না। কত বান্দাদের ঘর দুনিয়ার আগুনে পুড়ে যায়, কত বান্দাকে দেখেছি আগুনে পুড়ে ছটফট করতে করতে মারা গেছে। আল্লাহ যদি হয় দুনিয়ার আগুন, আপনার জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণে বড়। ও রব্বুল আলামিন দুনিয়ায় যদি আগুন লাগে কত মানুষ দৌড়ে আসে বালতি নিয়ে পানি দেয়, কিন্তু কবরে যদি একবার আগুন লেগে যায় পানি দেওয়ার মতো আর কেউ থাকবে না। দুনিয়ায় যদি কেউ কাউকে মারে কত মানুষ আসে ঠেকিয়ে নেয়, ছাড়িয়ে নেয়, আর কবরে যদি একবার মারা শুরু হয় আর কেউ ঠেকাবে না। আল্লাহ দুনিয়ায় যদি সাপে কামড়ায় কত ডাক্তার কত গুণিন কত ওঝার কাছে যাই বিষ নামানোর জন্য, আর কবরে একটা নয় দুটো নয় 70 থেকে 99টা সাপ
আল্লাহ কামড়াতে থাকবে কিন্তু কোনো ওঝা কোনো ডাক্তার পাবো না বিষ নামানোর জন্য। ও রব্বুল আলামিন দয়া করে আপনি আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিন। আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন কে আছে গো আমাদেরকে ক্ষমা করবে? আল্লাহ আপনি যদি ক্ষমা করে দেন কারো কাছে তো আপনার কৈফিয়ত দিতে হবে না, আর আপনি যদি না মাফ করে দেন কারো কাছে আপনার কৈফিয়ত দিতে হবে না। আল্লাহ লাভ লস যা হবে আমি আমাদের বান্দাদের। ও আল্লাহ আপনার অনেক নিয়ামত খেয়েছি শুকরিয়া আদায় করতে পারি নাই। কত অক্সিজেন নিয়েছি আল্লাহ, মানুষ অক্সিজেনের জন্য টাকা নেয় কিন্তু আপনার ফ্রি পয়সায় অক্সিজেন ব্যবহার করছি। একটা লোহার হাত বা একটা কাঠের হাত লাগাতে টাকা পয়সা নাই ডাক্তারেরা, কিন্তু আপনার দেওয়া এই মাটির হাত আমরা নানান কাজে ব্যবহার করছি। একটা মানুষ যদি চশমা কিনে চোখে লাগায় চশমারও টাকা নেই, কিন্তু জন্ম থেকে দেওয়া আপনার এই দুটো চোখ কতই বড় নিয়ামত আপনি দিয়েছেন আল্লাহ। আল্লাহ আপনার দেওয়া ফ্রিতে দৃষ্টি আমরা দেখছি, আপনাকেও 1 টাকা দিতে হচ্ছে না। এত নিয়ামত পেয়েছি তারপরেও আপনার শুকর আদায় করতে পারি নাই। আল্লাহ কত মানুষ আছে যাদের হাত নাই পা নাই, যাদের চক্ষু নাই কান নাই, অনেক মানুষ আছে বোবা কথা বলতে পারে না। আল্লাহ আমরা তো চোখে দেখি পায়েও ঠিকঠাক ভাবে হাঁটি, হাত আমাদের ঠিক আছে, আমাদের জবান আপনি ঠিক রেখেছে, তারপরে আমরা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ কত গুনাহ করেছি বলে শেষ করা যাবে না, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আপনার দরবারে হাত তুলেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আদর করিয়া মাওলা বান্দা বানায়া কেমনে দিবেন আল্লাহ জাহান্নামে ফেলিয়া। আপনি যদি মাফ না করেন মাওলা বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আপনি ছাড়া আমাদের যাওয়ার মতো আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ সবাই স্বার্থের জন্য করে, সবাই স্বার্থ খোঁজে, কিন্তু আপনি নিঃস্বার্থ ভাবে আমাদেরকে কতই কিছু দিয়েছে। আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারিনি। আল্লাহ আমরা গুনাহে ডুবে রয়েছি, পাপে ডুবে রয়েছি। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। নবীজি উম্মতের জন্য কতই না কান্না কেঁদেছে। আল্লাহ জাহান্নামে উম্মত যেন না যায় এজন্য কতই না কান্না কেঁদেছে। উম্মতের গুনাহ মাফ করানোর জন্য কতই না কান্না কেঁদেছে। আল্লাহ আমরা সেই নবীর উম্মত, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। জীবনে যা গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ তাকিয়ে দেখেন কার চোখে পানি, এই পানি এরা তো কেউ কাউকে তো মারে নাই। আল্লাহ এরা তো আপনার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, এদেরকে কেউ থাপ্পড়ও মারে না, এদেরকে কেউ আঘাতও করে নাই। আল্লাহ এত দূর থেকে এরা কাঁদে শুধু আপনার জাহান্নামের ভয়। কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সবাই যখন নাফসি 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 করবে, আল্লাহ আমাদের মতো গুনাহগারকে আপনার আরশের তলে ছায়া দান করবেন আল্লাহ। বিশ্ব নবীর হাতে
হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহ। আল্লাহ একটু তাকিয়ে দেখেন এই মজলিসে কার চোখে পানি। আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ মজলিসে তাকিয়ে দেখেন কার মা নাই, কার আব্বা নাই, কোন মায়ের পাগল কাঁদে, কে আব্বার পাগল কাঁদে। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি এমন করে বন্ধু বান্ধবী যে সমস্ত আত্মীয় স্বজন চলে গিয়েছে, আল্লাহ আপনি সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ তাদের রেখে যাওয়া বাড়ি, তাদের রেখে যাওয়া গাড়ি, তাদের রেখে যাওয়া সম্পদ আমরা ভোগ করছি। রব্বুল আলামিন আজকে তারা অন্ধকার গহীন কবরে চলে গিয়েছে। আরে সোনার মা, সবাই স্বার্থপর হলেও মা কখনো স্বার্থপর হয় না। আল্লাহ নিজের গায়ের রক্ত খাইয়ে আমাদেরকে এত বড় করেছে, মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে। বৃদ্ধ হয়ে গেছে, মাকে আমরা দেখি না, তারপরেও মা একবার যদি মা বলে ডাকি, মা আমাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিত। আজকে সেই মা যাদের নাই, আপনি তাকিয়ে দেখেন এখানে কার মা নাই, কে মার পাগল, মায়ের জন্য কাঁদে। আল্লাহ মা কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আব্বার কাছে আবদার করেছিল একটা লেবু খাবে, একটা লেবু আব্বা যখন বাজার থেকে কিনে এনে দিল, মা সবাইকে ভাগ করে দিয়ে মা নিজের ভাগটা রেখে দিত, মা পরে খাবে। যখন মা লেবুটা খেতে যেত, কোনো সন্তান এসে যদি বলতো মা লেবুটা দাও, মা না খেয়ে আমাদেরকে দিয়ে দিত। আজকে সেই মাকে নিজের হাতে অন্ধকার মাটির ভিতরে রেখে এসেছি। মা বৃদ্ধ চলতে পারত না, ওই মাকে নিজের হাতে মাটি চাপা দিয়ে এসেছি রে মালিক। কতদিন হয়ে গেল মাকে দেখি না। যখন স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মার কাছে বাইরে ধরতাম, মা 5 টাকা 10 টাকা না দিলে যাব না। মা ডিম বিক্রি করা টাকা, চাল বিক্রি করা টাকা, খুদ বিক্রি করা টাকা, হাঁসের গুঁড়ো বিক্রি করা টাকা নিয়ে আমাদের হাতে দিত, বলতো বাবা যাও মাদ্রাসায় যাও, স্কুলে গিয়ে পড়াশোনা করো। আজকে সেই মা জনম জনমের মতো বিদায় নিয়েছে। রব্বুল আলামিন মায়ের কথা যদি মনে পড়ে যায়, চোখে অশ্রু ধরে রাখা যায় না। আল্লাহ মা যাদের চলে গেছে আপনি ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের আব্বারা আমাদের জন্য কত যত্ন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে এত খাটনি খেটেছেন, আমাদেরকে খাইয়েছেন। আমরাও তো বাপ মা, আমরাও তো পিতা মাতা, আমাদেরও তো সন্তান আছে। ঠিক আমরা যেভাবে আমাদের সন্তানের জন্য চিন্তা করি, খাটাখাটনি করি, নিশ্চয়ই আমাদের পিতা মাতাও আমাদের জন্য সেইভাবে চিন্তা ভাবনা করে খাটাখাটনি করেছেন। আজকের মা নাই, বাপ নাই, এতিম হয়ে ঘুরছি মাওলা। যখন কোন সন্তান আব্বাকে আব্বা বলে ডাকে, যাদের আব্বা নাই তাদের কলিজাটা ফেটে যায়। রব্বুল আলামিন ওই আব্বাদেরকে আপনি ক্ষমা করে দিন। অনেকের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ যে সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছে, ওই সন্তান চলে গেছে। আল্লাহ ওই সন্তানগুলিকে আপনি ক্ষমা করে দিন। আর যার যে আত্মীয় স্বজন চলে গেছে সকলকে আপনি ক্ষমা করে দিন। নানা নানি, দাদা দাদি, বড় আব্বা, ছোট আব্বা, মেজো আব্বা, যারা চাচা চাচি, যারাই চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে,
আপনি সকলকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। আল্লাহ আমাদেরকে একদিন না একদিন যেতে হবে, যাওয়ার আগে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করে মরণের সময় কালিমা পড়তে পড়তে ঈমানি হারাতে যেন আপনার ডাকে সাড়া দিতে পারে সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ অনেকেই অসুস্থ রয়েছেন, দোয়ার জন্য বলেছেন, রব্বুল আলামিন আপনি তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ একটা ছোট্ট ছেলে তার আব্বার জন্য দোয়া করার জন্য বলেছে, রব্বুল আলামিন তার আব্বা হাসপাতালে রয়েছে, আপনি তাকে সুস্থতা দান করেন। ছোট্ট ছেলে এখনো বাপ মা সম্পর্কে কিছু বোঝে না, দোয়ার জন্য বলেছেন, হুজুর দোয়া করবে। আল্লাহ আপনি তার আকুতি মিনতিকে ফিরিয়ে দেবেন না, তার বাপকে সুস্থতা দান করে তার কোলে আপনি ফিরিয়ে দিন। এরকম ভাবে যার বাপ অসুস্থ, যার মা অসুস্থ, আল্লাহ যার যে কোনো আত্মীয় স্বজন অসুস্থ, সকলকে সুস্থতা দান করে আপনি তাদেরকে বাড়িতে ফেরত দিয়ে দিন। আল্লাহ আল্লাহ সামনে ঈদ, কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, যে মা বাপ নিজে জামা কাপড় না পরে আমাদেরকে জামা কাপড় পরাতেন, আজকে এই সামনে ঈদ, ঈদের সময় আমরা বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিয়েছি, কিন্তু আব্বা মাকে জামা কাপড় দিতে পারি নাই। আল্লাহ কতদিন এমন হয়েছে আব্বা নিজে ছেঁড়া লুঙ্গি পরে আমাদেরকে নতুন লুঙ্গি পরিয়েছে, আজকে সেই আব্বা মা নাই। কত বাড়িতে ভালো মন্দ রান্না হলে আমাদের জন্য রেখে দিতেন, সন্তানেরা বাড়ি থেকে আসলে খাবে। আজকে কত বছর হয়ে গেল আব্বা মাকে আর কোনো কিছু খাওয়াতে পারি না। আল্লাহ তাদের জন্য আমরা আপনার আসমানি কালাম কোরআন শরীফ তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন তেলাওয়াতে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে এর পরিপূর্ণ সওয়াব খানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যাররা থেকে যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, আয় আল্লাহ সকলের রূহে এই সওয়াবগুলো আপনি পৌঁছে দিন। আল্লাহ সূরা ইখলাস তেলাওয়াত করেছি, দরুদ শরীফ পড়েছি, কিয়াম করেছি, জিকির আজকার করেছি, রব্বুল আলামিন সমস্ত কিছুর ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে আয় আল্লাহ সকলের সকল মৃত বান্দা বান্দির রূহে এই সওয়াব খানা আপনি পৌঁছে দিন রব্বুল আলামিন। আল্লাহ যারা যে উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছেন তাদের উদ্দেশ্যকে পূরণ করে দিন। আয় আল্লাহ যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়েছে, যে গ্রামে কোরআন তেলাওয়াত হয়েছে, ওই বাড়িতে ওই গ্রামে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ অশান্তি দূর করে দিন। গ্রামের আশপাশে গ্রাম সহ যে কোনো জায়গায় কবরস্থানে মাইয়েত গুলোকে ক্ষমা করে দিয়ে সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ আপনার বান্দাদের কিসে কল্যাণ হয় কিসে অকল্যাণ হয় সবকিছু আপনি জানেন। বান্দার কল্যাণকর জিনিসগুলি আপনি বান্দাকে দান করুন, আর অকল্যাণকর জিনিস থেকে আপনি বান্দাকে হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।